এই যান্ত্রিক একটা শহর, যেন কিছুই ভাল লাগে না এই শহরের। যেই শহরের পায়ে পায়ে রয়েছে শুধুই বিরক্তি। কিন্তু কখন মানুষ এই শহরের মায়ায় পড়ে যায়, মানুষ সেটা নিজেই জানে না। এই শহর যে কখন প্রচণ্ড মায়ের রূপ নিয়ে তাকিয়ে থাকে সেটা বোঝাই যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। আজ কিন্তু ভ্লগটা শুরু করছি আমাদের কিছু হোমমেড ফুডের অর্ডারের কাজ দেখানোর মাধ্যমে। আমাদের আজকের অর্ডারে ছিল ঝাল নিমকি এবং সেই সাথে আমার মায়ের হাতে বানানো সুপারহিট চানাচুর। আর এই অর্ডারটা কে করেছে জানেন? আমাদের সম্মানিত প্রিয় আপু, বাংলাদেশি ব্লগার নাসরিন আপু। আর আপুর কিন্তু এটা আমাদের পেজে দ্বিতীয় অর্ডার। খুব বুঝতে পারছি নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে, আর সেই ভালো লাগা থেকেই আরও একবার অর্ডার করা। আপুর একটাই রিকোয়ারমেন্ট ছিল, আপুর জন্য যে চানাচুর এবং নিমকিগুলো বানানো হবে সেগুলো যেন প্রথম ব্যাচের তেলেই আমরা ভেজে নিই, এবং সেটাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ করতে পেরেছি। আপুর জন্য প্রথম বানানো হয়েছে। তবে এটা কিন্তু একদমই ঠিক নয়, যখন আপনারা অর্ডার করবেন তখন যে আমরা সেটা পোড়া বা দ্বিতীয়বার ব্যবহৃত কোনো তেলে আপনাকে ভাজা খাবারটা দিব, সেটা কিন্তু একদমই নয়। আর এই তো তৈরি করা হয়ে যাচ্ছে আমার মায়ের হাতে চানাচুর। আমরা হয়তো কম বেশি অনেক খাবারই বাইরে অর্ডার করে থাকি, কিন্তু এই চানাচুরটা বানানো কিন্তু খুব কমই দেখা যায়, তাই না? এমন ফ্রেশ তেলে ভাজা এবং সেই সাথে সুন্দর একটা পরিবেশে স্বাস্থ্যকর উপায়ে বানানো চানাচুর যদি আপনি অর্ডার করতে চান, তাহলে কিন্তু আমার পেজে অর্ডার করতে পারেন। দামটা শুনে প্লিজ বলবেন না যে এটা অনেক হাই প্রাইস। কখনো কখনো আমাদের সম্মানিত যে ক্রেতারা রয়েছেন তাদেরকে ভালো জিনিসটা তুলে দিতে আমাদের আসলে প্রাইসিংটা একটু মাঝে মাঝে বেশি হয়ে যায়। তবে এখন আসলে সব কিছুর যে পরিমাণে দাম, আপনি যদি একটু চিন্তা করেন তাহলে নিশ্চয়ই বুঝে যাবেন যে এটা মোটেও কোনো হাই প্রাইসের প্রোডাক্ট নয়। আর নিমকিগুলো কিন্তু ছিল ঝাল স্বাদের। অনেকেই হয়তোবা আমরা মিষ্টির কারণে নিমকি খাবারটা খেয়ে থাকি না, তবে এটা যে খুব বেশি ঝাল সেটাও কিন্তু নয়, বাচ্চারা অনায়াসেই খেতে পারবেন। তো অর্ডারের কাজটা কমপ্লিট করে এবারে কিন্তু আমি বসে পড়েছি একটা সালোয়ার কাটবো। ঈদের আগে তো এরকম টুকটাক কাজ থেকেই থাকে, সেলাইয়ের কাজের কথা বলছি আর কি। যখনই সেলাই কাজ আপনাদের সাথে শেয়ার করতাম, আপনারা কিন্তু অনেক রিকোয়েস্ট করতেন যেন একটু ডিটেলস আমি বলে দিই। তো আজকে সেলাই ডিটেলসটা না বললেও সালোয়ার কাটিংয়ের ডিটেলসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 4 পার্টের একটা কাপড় নিয়েছি এবং আমি যে মাপে সালোয়ারটা বানাতে চাচ্ছি সেই মাপের একটা সালোয়ার আমি এখানে ফেলে দিয়েছি। বসিয়ে নিয়ে 4 ধারে একটু বাড়তি কাপড় তো অবশ্যই রাখতে হবে। তারপর আমি একটু এঁকে নিয়ে দেন কাটিংয়ে চলে যাব। এই দিনে কিন্তু আমার অনেক কাজের ফর্দ ছিল, যেমন এই খাবারের অর্ডারের কাজ করেছি, হোমমেড অয়েল বানিয়েছি, ফ্রিল্যান্সিংয়ের কাজ করেছি, সংসার, বাচ্চা, বিজনেস সব কিছু সামলেছি। এই কথাগুলো বলছিলাম সিজদার বাবাকে, অর্থাৎ আমার মেয়ের বাবাকে বলছিলাম। পেছন থেকে মা এসে বলল, সালোয়ারটা তো কাটলে না। মানে এত কিছু করলাম তারপরও সালোয়ারটা কাটিনি, সেটা নিয়ে কিন্তু একটা মিষ্টি মধুর কমপ্লেন চলে এসেছে। আর কাজের ফর্দ যখন এক এক করে বলছিলাম তখন আমার সেই মিনা কার্টুনের কথা মনে হচ্ছিল। রাজু আর মিনা যখন তাদের কাজগুলো এক্সচেঞ্জ করেছিল তখন যেমনটা হয়েছিল আর কি। সারাদিনে আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাজছি, মিনার সব কাম করছি। আমিও যেন একদম মিনার সব কাজ করেছি, এরকম একটা অবস্থা। তো এবারে কিন্তু চলে এসেছি সেলাই কাজ করতে। বেশ অনেকটা সেলাই আমি করে নিয়েছি। পায়ের নিচে আমি আগে সেলাই করে এরপর একটা লেস বসাবো। যে কোনো ড্রেসে আসলে সেলাইয়ের পর যখন ছোট্ট করে একটু লেস লাগানো হয় তখন দেখা যায় যে আমার কাছে মনে হয় যে ড্রেসের ডিজাইনটা আরও অনেক বেশি গর্জিয়াস লাগে। এগুলো লেসের প্রাইসও কিন্তু খুব বেশি না, আর যে কোনো কম প্রাইসের লেসের গোডাউন আমি বলবো যে মিরপুর আইডিয়াল। মিরপুর আইডিয়ালে গেলে আমি কিছু কিনি আর না কিনি, দেখা যায় যে জুতা পছন্দ হয় এবং সেই সাথে পছন্দ হয় লেস। আরেকটা কথা বলি, আজকের ভিডিও ডিউরেশন নিয়ে আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আগামী কয়েকটা দিন একটু ছোট ভিডিওগুলোই আমি পাবলিশ করব। বেশ কিছু ব্যক্তিগত কাজের ব্যস্ততা রয়েছে, সেগুলো শেষ করে ইনশাল্লাহ আবারও বড় ভিডিও নিয়ে আপনাদের কথা মতো ফেরত আসবো ইনশাল্লাহ। আর কি সেই ব্যস্ততা, সেগুলো ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব অন্য কোনো ভ্লগে। আজকে একটা কমেন্ট না পড়লেই না। তাহরাস ক্রিয়েশন চ্যানেল থেকে আপু লিখেছেন,
আপু নাকি আমাকে দেখেই চ্যানেল ক্রিয়েট করেছেন এবং ভীষণ রকমের শঙ্কায় আছেন ঠিকমতো সফল হতে পারবেন কিনা এবং সেই সাথে সবার সাপোর্ট পাবেন কিনা। আপু আমি বলবো আপনি সুন্দর সুন্দর কন্টেন্টগুলো ক্রিয়েট করেন, প্রেজেন্টেশনগুলো সুন্দর করেন, রেগুলার ইউটিউবে কাজ করেন, ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন। আর আজকে দুপুরে কিন্তু মায়ের বাসায় ছিল দাওয়াত, আর আজকের মেনুতে ছিল খুবই মুচমুচে পটল ভাজা, সেই সাথে ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজি, আম ডাল আর মুরগির মাংস। একদিকে ব্যবসা গরম, অন্যদিকে কিন্তু এই যে কনস্ট্রাকশনে প্রচণ্ড পরিমাণে আওয়াজে জীবন একদম জান প্রাণ যায় একটা অবস্থা। কিন্তু তারপরও আজকে যখন একটা বেলা আমি রান্না থেকে একটু মুক্তি পেয়েছি বা ছুটি পেয়েছি, তখন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর গত শুক্রবার অর্থাৎ গতকালকে কিন্তু অনেকে আমার চ্যানেলে এসে ঘুরে গিয়েছেন এবং মন খারাপ করেই লিখেছেন নতুন ভিডিও নেই কেন। বৃহস্পতিবারে সারাদিনের কাজগুলো নিয়ে আমি শুক্রবার দিন একটা ভ্লগ করতে চেয়েছিলাম, যেহেতু আমি ভিডিও এডিটিং এবং ভয়েসের কাজগুলো বৃহস্পতিবার রাতেই কমপ্লিট করে রাখি। তবে বৃহস্পতিবার রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত আমার বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না, আমার এরিয়াতেই ছিল না আর কি, যার কারণে আমি কাজগুলো করতে পারিনি। আর এত ভয়ঙ্কর একটা রাত পার করেছি প্রচণ্ড গরমে, ছোট বাচ্চাটার বিশেষ করে অনেক বেশি কষ্ট হয়েছে। সব মিলে আর কি নতুন ভিডিও এডিট করা হয়নি। আর এদিকে সন্ধ্যাবেলা কিন্তু আমরা চলে এসেছিলাম হাঁটতে। আমি হাঁটতে বের হলেও কিন্তু উনি বের হয়েছেন মজার সব খাবার উপভোগ করতে। মিরপুর আইডিয়ালে কিন্তু এবারে প্রচণ্ড পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে এই মটকা মিট বক্স, ছোট্ট একটা কার্ট যার নাম হচ্ছে ফ্লেভিংস, এবং এটা দেশি আহারের ঠিক অপোজিটে, যেখানে আর কি মিরপুরে ছিটারুটি হাঁসের মাংস পাওয়া যায়। এরপর হাঁটতে বেরিয়েছিলাম, আর হাঁটার জন্য আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ক্যান্টনমেন্ট। তবে এই যে এয়ার হেডকোয়ার্টারের সামনে যখন আসি, যতবারই আমি বিমানটার দিকে তাকাই না কেন, আমার সবসময়ই প্রয়াত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের কথা খুব বেশি মনে পড়ে। সংসারে যত কাজকর্মই থাকুক না কেন, নিজেকে আসলে ভালো রাখার জন্য আমি সবসময় চেষ্টা করি হাঁটার। আপনাদের যদি আর কোনো এক্সারসাইজ ভালো না লাগে, তবে শুধুমাত্র আপনারা হাঁটাটা কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আপনাদের ওয়েট অবশ্যই কমে যাবে। আর এবারে চলে এসেছি তেল বানাতে। এখন কিন্তু অনেক রাত, তো কাজটা যেহেতু চলে এসেছে সেটাকে আমি আর ফেলে রাখবো না, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমার ক্লায়েন্টদের হাতে আমি তুলে দিতে চাই এই কেশবতী হেয়ার অয়েল। অনেক প্রশ্ন আছে আপনাদের এই হেয়ার অয়েলটা নিয়ে, তার মধ্যে খুবই কমন একটা প্রশ্ন হচ্ছে অয়েলের রেসিপিটা দেয়া যাবে কিনা। আসলে এই প্রশ্নের উত্তর কি দিব সেটাই আমি কখনো ভেবে পাই না। এটা তো অবশ্যই কিছু সিক্রেট উপাদান রয়েছে, তবে সিক্রেট উপাদানগুলো বাদ দিয়ে আমাদের সচরাচর হাতের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে বা ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে, যেমন মেহেদি পাতা, এরপর মেথি, কালো জিরা, আর এখনকার সময়ের সবচেয়ে দুর্লভ বস্তু এই আমলকি, এরপর অ্যালোভেরা, এগুলো দিয়েও কিন্তু আপনি বানাতে পারবেন এই হেয়ার অয়েলটা। একজন আপু প্রশ্ন করেছিলেন যে এটার যে স্মেল, সেটার জন্য কি আমি আলাদা কোনো এসেন্স ব্যবহার করি কি না। আসলে এইটার যে মেথি এবং পেঁয়াজের একটা সুন্দর স্মেল রয়েছে, তার জন্য আলাদা করে আর কোনো এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়নি। কাঁচা পেঁয়াজ ব্যবহারেও কিন্তু এটার কোনো বাজে স্মেল আসবে না, কারণ এটার একটা নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রায় এটাকে অনেকক্ষণ ধরে কুক করা হয়, এবং অন্যান্য যে উপাদান তার জন্য কিন্তু আলাদা করে কোনো বাজে স্মেল আসে না। তো আপনারা চাইলে কিন্তু স্মাইল উইথ সুরভি পেজে অর্ডার করতে পারেন এই কেশবতী হেয়ার অয়েল। আর এখন বেজে গিয়েছে রাত প্রায় 2:15। তেলটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি আসলে এটার প্যাকেজিংয়ের কাজটা করছি। আর আজকের ভ্লগে আরেকজন আপুর অনুরোধ রাখবার পালা, উনি হচ্ছেন সুস্নিগ্ধা আপু। আপুর অনুরোধ ছিল আমার কোনো একটা ভ্লগে যেন আপুর নামটা বলে দেই। আপু, আপনার অনুরোধ রক্ষার্থে কিন্তু আমি আপনার নামটা বলে দিলাম। আরেকজন আপুর অনুরোধ ছিল আমি হাঁটার জন্য যে প্যাডোমিটার অ্যাপ ব্যবহার করি, সেটা ব্যবহার আসলে কিভাবে করি। প্যাডোমিটার অ্যাপটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি, আর এই যে দেখাচ্ছে আমার গত কয়েকদিনে আমি কয় হাজার স্টেপ দিয়েছি। এটা দিয়ে হাঁটার একটা সুবিধা হচ্ছে আপনি কতক্ষণ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন হলো, সমস্তটাই কিন্তু আপনি দেখতে পাবেন। আমি প্রতিদিন প্রায় 10,000 স্টেপ টার্গেট নিয়ে থাকি। তো যখন আসলে এরকম স্টেপ কাউন্ট করা হয় তখন টার্গেট ফিল আপ করার একটা ইচ্ছে থাকে, তো সেটা দিয়ে দেখা যায় যে আরও অনেক বেশি হাঁটার ইচ্ছেটাও জাগে। প্যাডোমিটার অ্যাপটা ওপেন করার পর আপনি নিচে যে স্টপ লেখাটা আছে, সেটা হচ্ছে যখন হাঁটবেন তখন চালু করে নেবেন, আর অন্যান্য সময় এটা কিন্তু স্টার্ট লেখা থাকবে। অনুরোধ রাখবার মাধ্যমে শেষ করছি আজকের ভ্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।